বাবার হাতে ছেলে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে সিতাই ব্লকের অন্দরান সিঙ্গিমারি এলাকায়। মৃত ওই ছেলের নাম রামকৃষ্ণ রবি দাস, বয়স 40। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি বাবা চন্দ্রদেব রবি দাসকে গ্রেপ্তার করেছে সিতাই থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সিতাই ব্লকের অন্দরান সিঙ্গিমারি এলাকার বাসিন্দা রামকৃষ্ণ রবি দাসের 5 ছেলে। সকলে আলাদা আলাদাভাবে বসবাস করলেও রামকৃষ্ণ রবি দাস তার পিতা চন্দ্রদেব রবি দাসের সঙ্গেই থাকে। নানা বিষয় নিয়ে পিতা ও পুত্রের মধ্যে ঝগড়া হতো। এদিন সকাল 9টা নাগাদ উভয়ের মধ্যে বচসা বাধে। সেই সময় চন্দ্রদেব রবি দাস তার ছেলে রামকৃষ্ণ রবি দাসকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তদন্ত শুরু করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি মৃতের বাবা অভিযুক্ত রামকৃষ্ণ রবি দাসকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারালো ছুরির আঘাতে রামকৃষ্ণ রবি দাস খুন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মাঝে মধ্যেই বাবা ও ছেলের মধ্যে বিবাদ বাধত। সেই কারণেও খুন হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে আসেন সিতাই থানার আইসি। ঘটনার তদন্ত শুরু করেছেন। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। বাবার হাতে ছেলে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট ওই এলাকায়। স্থানীয় এলাকার বাসিন্দাদের বাবলু অধিকারী, আব্দুল মতিন সরকার জানিয়েছেন, আমরা শুনতে পেরে ছুটে এসে দেখি বাবা চন্দ্রদেব রবি দাস তার ছেলে রামকৃষ্ণ রবি দাসকে খুন করেছে। কে এই ঘটনা ঘটালো সেটা বুঝতে পারছি না। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, এদিন সকালে সিতাইয়ের অন্দরান সিঙ্গিমারি এলাকায় রামকৃষ্ণ রবি দাস নামে এক ব্যক্তি তার বাবা চন্দ্রদেব রবি দাসের হাতে খুন হয়েছে। ইতিমধ্যেই চন্দ্রদেব রবি দাসকে গ্রেপ্তারের পাশাপাশি যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেটিও উদ্ধার হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। তবে পারিবারিক অশান্তির কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমি বলতে পারবো না, আমি তো ওখানে থাকি না। আমি বাড়ি আলাদা, আমার বাড়ি এখান থেকে কম করে 2 কিলোমিটার। যে মারা গেছে তার নাম কি? রামকৃষ্ণ রবি দাস। রামকৃষ্ণ রবি দাস, তার বয়স 40-42 হবে। 40-42। কখন ঘটে ঘটনাটা? সেটা আমি বলতে পারবো না। এসে কি দেখলেন? আমি আসিয়ে দেখলাম, ডেটটা দেখলাম। কোনো পারিবারিক কোনো ঝগড়া এরকম কিছু ছিল? না, ওটা আমার জানি শুনিনি। অনুমানিক 70 পারে হয়ে গেছে। আপনার বাবার হাতেই আপনার ভাই খুন হয়ে তো? বাবাই খুন করছে। দেখেন, আমি তো বাজারে ছিলাম। বাজারে শুনলাম নাকি এইরকম করে একটা ছোড়া মারল একজনকে। কোন দিকে বলে? পশ্চিম দিকে। এবার এই দিকে আসলাম, পশ্চিম দিকে দেখি এখানে বেশ কয়েকজন লোক তখন ছিল। আমি এখানে আসলাম, আসি দেখি জীবিত আছে, মানে ফাঁকাশ লাগাইছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আর কিছু করে না, ফাঁকাশ কিছু করে না। এই 5-7 মিনিটের মধ্যে চলে গেল। আর এখানকার বৃত্তান্ত আমি আর কিছু জানি না। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। আনুমানিক ধরে নেন 8:15টার দিকে ঘুম থেকে ওঠার পরে আমি লেবার দেখতে গেছি নাকারজনে। ওই অমতো অবস্থা আমাকে ফোন করলো যে এই ব্যাপার। কি ব্যাপার? যে চন্দ্রদেব রবি দাস এবং তার ছোট ছেলে ওই রামকৃষ্ণ রবি দাসের মধ্যে কি মানে পারিবারিক ওদের ক্যাচাল ঝগড়া হয়। ক্যাচালের জেরে তার বাবা চন্দ্রদেব রবি দাস তার ছেলে রামকৃষ্ণ রবি দাসকে এখন ছুরি মারল না, টেকার মূল্য, এইটা লোকমুখে আমার শোনা। হ্যাঁ, আমি তো স্পটে ছিলাম না। আপনি কি গ্যাস্ট্রিক,
কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে।